আমন্ত্রণ জানাচ্ছি কালবেলা লিড নিউজে। সাথে আছি আমি আফরোজা দিবা। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, মাঝ পথে বন্ধ ৭,০০০ কোটির ৬ প্রকল্প। রিপোর্টটি করেছেন জাফর আহমেদ। এবার জানাবো বিস্তারিত। মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে নেওয়া ৭,২৫৪ কোটি টাকা ব্যয়ের ৬টি মেগা প্রকল্প শেষ না করেই মাঝপথে বন্ধের ঘোষণা দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময় নেওয়া এসব প্রকল্পের মধ্যে কয়েকটির অগ্রগতি মাত্র ১০ থেকে ২০%। এই প্রকল্পগুলো বর্তমান অবস্থাতেই সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৯টি প্রকল্প চলমান। এসব প্রকল্পের অনুকূলে মোট ১,৪২৩ কোটি ৬৪ লাখ টাকা বরাদ্দ থাকলেও গত বছরের আগস্ট পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ৫৩৩ কোটি ৪৪ লাখ টাকা, যা মোট বরাদ্দের ০.৩৭%। জানা গেছে, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া ফারুকী আজম সারা দেশে মন্ত্রণালয়ের চলমান সব প্রকল্পের খোঁজ নিতে গিয়ে নানা অনিয়মের অভিযোগ পান। পরে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি বিবেচনায় সরকারের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সব প্রকল্প বন্ধ রাখার নির্দেশনা আসে। সেই নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রকল্প যাচাই বাছাই করে ৩টি প্রকল্প আংশিকভাবে চলমান রেখে বাকি ৬টি প্রকল্প অসমাপ্ত অবস্থাতেই সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রকল্পের নথিপত্র ঘেঁটে দেখা গেছে, বন্ধ হতে যাওয়া প্রকল্পগুলোর মধ্যে কয়েকটি অঙ্কুরেই ঝরে গেছে। কিছু প্রকল্পের অগ্রগতি মাত্র ১০ থেকে ২০%। আবার কিছু প্রকল্পের মেয়াদ গত বছর শেষ হলেও কাজের অগ্রগতি ৬০ থেকে ৭০% বেশি হয়নি। এসব প্রকল্পের মেয়াদ দুবার বাড়িয়েও যথাসময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। এসব প্রকল্পের মধ্যে যেগুলো শেষ দিকে সেগুলো সমাপ্ত করা হবে। কাজ শেষ না হওয়া প্রকল্পগুলোর মধ্যে কয়েকটিতে অনিয়মের অভিযোগ রয়েছে এবং দুর্নীতি দমন কমিশন এসব অভিযোগের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে নথিপত্র সংগ্রহ করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করে ফারুকী আজম সব প্রকল্প বন্ধ করার নির্দেশ দেন এবং বলেন, যে প্রকল্প যতটুকু হয়েছে তা সেখানেই সমাপ্ত ঘোষণা করে কাজ শেষ করতে হবে। বর্তমানে গণঅভ্যুত্থানে নিহত ও আহতের বিভিন্ন বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অভিযোগ উঠেছে, অসমাপ্ত রেখে সমাপ্ত করা এসব প্রকল্পের বেশিরভাগের অগ্রগতি বাস্তবতার চেয়ে ৫ থেকে ১০% বেশি দেখানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের দায়িত্বে থাকা কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজশে এসব অনিয়ম হয়েছে। আবার কোনো কোনো প্রকল্পে অগ্রগতির চেয়ে বেশি ব্যয় করার অভিযোগও আছে। এছাড়া মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও নতুন প্রজন্মের মধ্যে চেতনা ছড়িয়ে দেওয়ার নামে দলীয়করণ করে প্রকল্প গ্রহণ এবং অর্থ লুটপাটের অভিযোগ রয়েছে। বড় প্রকল্পগুলো বছরের পর বছর মেয়াদ বাড়িয়ে ডিপিপি রিভিউ করে ব্যয় বাড়িয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু চলমান প্রকল্পই নয়, গত ১৬ বছরে নেওয়া ও সমাপ্ত হওয়া বেশিরভাগ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এ বিষয়ে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান কালবেলাকে জানিয়েছে, মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার পরই কাজ বন্ধ রাখা হয়েছে। কাজ করার পর যদি টাকা না পাওয়া যায়, এই আশঙ্কায় শ্রমিকদের বিদায় করে দেওয়া হয়েছে। কারণ যতটুকু কাজ করা হয়েছে সে পরিমাণে বিল দেওয়ার কথা জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এতে পুরো কাজ করলে যে পরিমাণে লাভ হতো, এখন শুরুতেই কাজ বন্ধ করায় তার ৪ ভাগের ১ ভাগ লাভও আসবে না। আর যেসব ঠিকাদারি প্রতিষ্ঠান কমিশনে বা কাজ কিনে কাজ করছে, তাদের লাভের বদলে উল্টো ক্ষতি হবে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প নিয়ে মন্ত্রণালয়ের কার্য বিবরণী সভায় বলা হয়েছে, যেসব বীর নিবাসের টেন্ডারের কার্যক্রম সম্পন্ন হয়েছে শুধু সেগুলোর কাজ চলবে। এই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে কিন্তু কার্যাদেশ দেওয়া হয়নি, এমন সব কাজ স্থগিত থাকবে এবং নতুন করে কোনো টেন্ডার আহ্বান করা যাবে না। প্রকৃত মুক্তিযোদ্ধার সুবিধা পেয়েছেন কিনা তা যাচাই বাছাই করে কমিটি গঠন করা হবে। সভায় আরো বলা হয়, ভৌত কাজ 100% সমাপ্ত হয়েছে এবং আর্থিক অগ্রগতি 75%। এমন প্রায় ২৫০০ আবাসনের আর্থিক ব্যয় সম্পন্ন করে এগুলোকে সমাপ্ত হিসেবে স্বীকৃতি দেওয়া যাবে এবং অবশিষ্টগুলো কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের দলিল স্বাক্ষরের উজ্জ্বলতম স্মৃতিকে সংরক্ষণ, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিভিন্ন সময়ের আন্দোলন ঘটনা সহ মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে ৩৯৭ কোটি ৩৪ লাখ ৯৩ হাজার টাকা ব্যয়ে ২০১৮ সালে জানুয়ারিতে
কেটে এ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের সার্বিক ভৌত অগ্রগতি 90% হয়েছে বলে প্রকল্প পরিচালক দাবি করলেও বাস্তবে 80% কাজ হয়েছে। মন্ত্রণালয়ের কার্য বিবরণী সভায় প্রকল্পের স্থানটি সরেজমিনে পরিদর্শন না করা পর্যন্ত সব কাজ স্থগিত রাখতে বলা হয়েছে। এছাড়া 445 কোটি 23,51,000 টাকা ব্যয়ে 20,000 মুক্তিযোদ্ধার সমাধি সংরক্ষণের এই প্রকল্পের মেয়াদ ছিল 2018 এর জুলাই থেকে 2024 সালের জুন পর্যন্ত। পরে মেয়াদ চলতি বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 20%। গত বছরের 11 সেপ্টেম্বরে এডিবি পর্যালোচনা সভায় প্রকল্পটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত হয়। বঙ্গবন্ধুর আদর্শ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প। মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সমুন্নত রেখে মুক্তিযুদ্ধে প্রকৃত ইতিহাস ও স্মৃতি সংরক্ষণ করার উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়। 23,52,00,000 টাকা ব্যয়ে 2022 সালে এই প্রকল্প শুরু হয়। চলতি বছর জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রকল্পের অগ্রগতি মাত্র 50%। এর মধ্যে এই প্রকল্প বন্ধ করার ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়। মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনো বেঁচে আছেন তাদের সাক্ষাৎকার আগামী প্রজন্মের জন্য সংগ্রহ, সম্প্রচার ও সংরক্ষণের পাশাপাশি তাদের নতুন প্রজন্মের সঙ্গে সম্মিলন ঘটানো এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করতে জীবিত মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতি নিয়ে তথ্যচিত্র এবং স্বাধীনতা যুদ্ধে বিভিন্ন সেক্টরে সংঘটিত সম্মুখ যুদ্ধ সহ অন্য গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ডকুমেন্টারি নির্মাণ করে জাতীয়ভাবে ই-আর্কাইভ স্থাপন করতে এই প্রকল্প গ্রহণ করা হয়। 49,57,05,000 টাকার প্রকল্পটি 2022 সালের জুলাই থেকে 2024 সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের কথা ছিল। তবে এই প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 9%। 80,000 ক্লিপের মধ্যে 12,788টি সম্পাদিত হয়েছে। কাজের অগ্রগতির চেয়ে বেশি অর্থ ছাড়ের অভিযোগে দুদক অভিযান পরিচালনা করেছে। জানা গেছে এই প্রকল্পের আওতায় একটি ডকুমেন্টারি নির্মাণে করা হয়েছে 50 লাখ টাকা ব্যয়। খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল ও দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান মুক্তিযুদ্ধ জাদুঘরের উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণ শীর্ষক প্রকল্প। 4 জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সমাধিস্থল উন্নয়ন ও জাদুঘর নির্মাণ, 2টি মুক্তিযুদ্ধ জাদুঘর অবকাঠামো উন্নয়ন, 3টি ঐতিহাসিক স্থান ও 3টি গুরুত্বপূর্ণ স্থানে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও জাদুঘর নির্মাণে 35,55,05,000 টাকার এই প্রকল্প গ্রহণ করা হয়। 2023 সালের জানুয়ারিতে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ছিল 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত। তবে গত নভেম্বর পর্যন্ত ক্রমপুঞ্জিত আর্থিক ও বাস্তব অগ্রগতি 0.01%। 4টি স্কিমের ডিজাইন বা নকশা প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। গত বছর 11 সেপ্টেম্বর এডিপি পর্যালোচনা সভায় এই প্রকল্পটির কার্যক্রম সমাপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত হয়। যে 3 প্রকল্প আংশিক চলমান থাকবে তা হলো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানগুলো সংরক্ষণ ও স্মৃতি জাদুঘর নির্মাণ প্রকল্প, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে, নতুন প্রজন্মকে স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিভিন্ন ঘটনা সম্পর্কে অবহিত করতে এবং মহান মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত জাতীয় ঘটনাকে উপলক্ষ করে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের জন্য 64টি জেলার 231টি উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণে 2017 সালের জুলাইয়ে 252,66,11,000 টাকার প্রকল্পটির কাজ শুরু হয়। 2025 সালের জুনের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রকল্পের অগ্রগতি 80%। মুক্তিযুদ্ধকালে মিত্রবাহিনীর শহীদ সদস্যদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্রবাহিনীর আত্মত্যাগ ও মিত্রবাহিনীর শহীদ সদস্যের জীবন উৎসর্গের বিষয়টি স্মৃতিবহ ও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় করে রাখার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণে 2017 সালের জুলাইয়ে 71,59,00,000 টাকা ব্যয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। 2024 সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। কাগজে কলমে প্রকল্পের অগ্রগতি 84% বলা হলেও বাস্তবে তা 70% বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 2024 সালের 11 মার্চ এই প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন পায়। 1971 মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ প্রকল্প। মহান মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রতকরণে মুক্তিযুদ্ধের ঘটনাকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে এবং 71 মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক গণহত্যার জন্য ব্যবহৃত বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে প্রকল্পটি নেওয়া হয়। 442,40,13,000 টাকা ব্যয়ে 40টি জেলার 110টি উপজেলা 280টি বৌদ্ধভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ
স্তম্ভ নির্মাণ ও রায়ের বাজার বৌদ্ধভূমির আনুষঙ্গিক কাজ সম্পাদন করার জন্য নেওয়া প্রকল্পটির মেয়াদ জুলাই 2018 থেকে জুন 2025 পর্যন্ত। প্রকল্পের কাজের অগ্রগতি মাত্র 15%। এখন পর্যন্ত 42টির কাজ সম্পন্ন হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী কালবেলাকে জানান, যেসব প্রকল্প নেওয়া হয়েছিল সেগুলোর মধ্যে 3টি প্রকল্প বাদে অন্য সব প্রকল্প অসমাপ্ত রেখেই সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। তবে যেসব প্রকল্প শেষের পথে সেগুলো আর সমাপ্ত ঘোষণা করার কিছু নেই। পরবর্তী সময়ে হয়তো এই প্রকল্পগুলো চালু করা হতে পারে।